প্রচণ্ড গরম, দাবদাহ চলছে। গরমে হাঁসফাঁস করছে জনজীবন, কিন্তু তার মধ্যেও কুয়াশা হচ্ছে। মিরাক্কেলের মতো এই ঘটনা ঘটছে মালদা জেলার কিছু অংশে। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে তা বুঝে উঠতে পারছেন না নবীন থেকে প্রবীণরাও। ঘটনাটা গল্পের মতো মনে হলেও কিছুদিন থেকে এমন দৃশ্য দেখা যাচ্ছে মালদা জেলার আইসানি নবাবনগর সহ পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মালদা জেলায় এখন চলছে প্রচণ্ড দাবদাহ। প্রখর রোদ ও গরমের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে চাইছেন না। দুপুরে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে। মালদা জেলা আমের জন্য বিখ্যাত হলেও এবার এই প্রতিকূল আবহাওয়ার জন্য আমের কুড়ি ঝরে পড়ছে। মার্শাল অর্থাৎ শতাধিক ফুট গভীর নলকূপে জলের অভাব দেখা দিয়েছে। এতে শুধু ধানের জমিতে জলসেচের সমস্যা হচ্ছে তাই নয়, কিছু জায়গায় পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। কিন্তু এই প্রচণ্ড দাবদাহের মধ্যে ভোরের বেলা কুয়াশার দেখা মিলছে মালদা জেলার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের আইসানি নবাবনগর এলাকায়। এলাকার ৬৯ বছরের বৃদ্ধ পেশায় গৃহশিক্ষক রবীন্দ্রনাথ সরকার বলেন, এলাকায় প্রখর রোদ এবং গরম চলছে। গরম থেকে স্বস্তি পেতে লোকের নানান পথ খুঁজছে। এলাকার অন্যান্যদের মতো আমারও একই অবস্থা। কিন্তু ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন চারিদিকে কুয়াশা। কিন্তু এমনটা কেন হচ্ছে বুঝে উঠতে পারছেন না। তাই প্রকৃতির আবহাওয়ার এই পরিবর্তন কেন তা জানতে আগ্রহী রবীন্দ্রনাথ বাবু সহ এলাকার অনেকেই। আমি রবীন্দ্রনাথ সরকার বলছি, এই সেই নবগণ। হ্যাঁ, আমি দিনে আমাদের গত ২৭ এপ্রিল ২০২৪ গতকাল ওই ১টা বা ২টার দিকে আমরা বাড়িতে আসি। তখন তাপমাত্রায় থাকতে পারছি না, ঘরের ভিতরেও আসি তো তাপমাত্রা। তার শেষে মেঝে শুইলাম প্লাস্টারে, শুয়ে একটু ঠান্ডা। তারপরে বিকেলা এরকম বিকেলা ৩টার দিকে আমি প্রাইভেট পড়তে গেলাম। এসে আবার তাপমাত্রা এরকম দিয়ে লাগছে। সন্ধ্যার সময় একটা ছিল, আবার ৬টার থেকে ৮টা মনে পড়ে আসলাম। রাত্রিতে শোয়ার পর তাপমাত্রা একটু ঠান্ডা লাগলো। আর প্রভাতে রাত্রিতে আবার ওঠার পরে ৪টার দিকে রানিং করলাম। রানিং করতে হতে তার এই সংবাদটা দেখা, তখন আমাদের আবহাওয়াটা কুয়াশা পড়ছে। আমি প্রাকৃতিক আবহাওয়া কেন কুয়াশা পড়ছে বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা আপনারা একটু উপরে আলোচনা করে কীভাবে এই কুয়াশা হলো, কারণটা কি বুঝতে পারতেছি না। তাতে কুয়াশা এই প্রাকৃতিক আবহাওয়াটা কেন, আপনারা একটু তথ্য আমাদের জানান।